morning, welcome or welcome back to my channel. Also welcome to a brand new video. আজকে শনিবার, স্কুল আছে আজকের দিনে বাচ্চারা আসে না ঠিকই, তবে আমাদের অনেক কিছু টুকটাক কাজ থাকে, সেই জন্য স্কুল যেতে হয়। তবে একটু দেরিতে আজকে যাওয়া, সেই জন্য একটু ওই আলসেমি করতে করতে উঠেছি। তবে জানো তো, রোজ একই সময় উঠতে অ্যালার্ম না বাজলেও ঠিক 6:30তেই আমার ঘুমটা ভেঙে যায়, তাই আর বেশিক্ষণ না শুয়ে উঠে পড়লাম। আজকে ওয়েদারটাও দেখলাম বেশ ভালোই রয়েছে, একটু বেশ গ্লুমি টাইপের ওয়েদারটা। উঠে রান্নাঘরে এসে আমি এখন বানাচ্ছি, আমার একটা মনে আছে মশলা করে রেখেছিলাম, দারচিনি, মৌরি, জোয়ান, মেথি এগুলো দিয়ে সব ভেজে একটা মশলা বানিয়ে রেখেছিলাম। এইটা ফুটিয়ে সকালবেলায় জলটা মাঝে মাঝে খাই, প্রত্যেক দিন খাই বললে ভুল হবে। পিসিওডির সময় চেষ্টা করতাম প্রতিদিনই খাওয়ার। এটা আমার ব্লোটিং বা গ্যাস হলে না, এটাও ভীষণ হেল্প করেছে। এখন একদম মনে থাকে না, আর এটা ছেঁকে না খেলে কনস্টিপেশনের সমস্যা হতে পারে, তাই এটাকে ভালো করে ছেঁকে খাই। আর এখন এটা হচ্ছে, যখন আমি স্কুলে যেতাম না, এই সময়টা হচ্ছে আমাদের বাড়িতে একটা গল্পের সময়। সবার বাড়িতে কম বেশি একটা চায়ের আসর দেখবে বসে, তো এই সময়টা সবাই চা খেতে খেতে গল্প গুজব করে, নানান ধরনের আলোচনা হয়। তো আমিও জলটা খেতে খেতে সবার সাথে আলোচনা করছি। তারপরে ঘড়ির দিকে চোখ পড়লো, মনে পড়লো যে কালকে রাতে তো আমি কিছুই গুছিয়ে রাখিনি। তো তাড়াতাড়ি করে একটা কুর্তি বেচেছি, যে আজকে জিন্স পরেই যাবো, এটা ভেবেছি শনিবার করে আমরা যেতে পারি ওয়েস্টার্ন পরে। তো আমি এই কুর্তিটাই পরবো ভেবেছি আর কি। তো দেখলাম সেটাও আয়রন করা নেই, ওই মরণকালে হরিনাম। তো তাড়াতাড়ি করে সেটাকে আয়রন করে তারপরে আবার স্নান করতে হবে, টিফিন করতে হবে, মানে কিছুই করিনি, মানে বসে বসে গল্প করতে করতে আজকে কাটিয়ে দিয়েছি। হঠাৎ করে মনে পড়লো যে আরে বাবা, আমার তো গাছগুলোতেও জল দেওয়া হয়নি। ওদেরকে শনি রোববার করে আমি গাছে জল দিই, আর কোনো দিন যদি প্রয়োজন মনে হয়, যেহেতু গরমকাল, ওদেরও তো এখন একটা ডিহাইড্রেশন ওদেরও হচ্ছে, তো প্রয়োজন বুঝে আরেকদিন আমি বুঝে শুনে দিয়ে দিই। আর শনি রোববারটা আমি দিই, এই দিনটা ওদের জন্য আমি রেখেই দিই, যে এই দিনটা ওদের জন্য একটা সময় থাকবে। একটু পাতাগুলো পরিষ্কার করে দিই, কারণ একটু ধুলোও জমে। বেশ 6-7টা গাছ আমার ঘরেই থাকে, ছোট ছোট গাছ, তোমরা দেখেছো আগেও। যেমন এইটা আমার টেবিলে থাকে, উপরেও একটা আছে। আজ সকালে ফোন স্ক্রল করতে করতে তোমাদের একটা কমেন্টস আমি পেয়েছি, অনেকেই মাঝে আমার রিপ্লাই করে ওটা হয়নি, শরীরটা ভালো ছিল না বলে। সামওয়ান আস্কড মি দ্যাট হাউ আই মুভড অন ফ্রম সামথিং অর হাউ আই হ্যান্ডেল দ্য লোয়েস্ট ফেজ অফ মাই লাইফ। তো এই প্রশ্নটাই ভাবছিলাম যে আগেও আমাকে বেশ কয়েকবার করা হয়েছে। প্রথমত দেখো, আমি একটা হিন্দিতে একটা শায়রি আছে, শায়রির শেষ লাইনটা এটা, সময় কি খাসিয়ত এই হ্যায় কি वो बीत जाता है। তো সময়ের একটা ভীষণ বড় ভূমিকা এটাই, যে সেটা কেটে যায়, তো লেট ইট বি, তাই না? কষ্ট হচ্ছে, যে কোনো জিনিস যখন কষ্ট দেয় তখন সে পেইনটার সাথে বসো, কষ্ট হচ্ছে কাঁদো, নিজেকে লোয়েস্ট ফেজে যখন তুমি একবার দেখে নেবে, তখন তোমার একটা টাইম পর গিয়ে না খুব গিল্ট কাজ করবে যে আমি নিজেকে এইভাবে দেখতে চাই না। তো এইভাবেই বলতে পারো বেরিয়ে আসা যায়। আজকে গল্প করতে করতে বেশ অনেকটা লেট হয়ে গেছে, 9:30 অলমোস্ট বাজে। 9:44 আমার ট্রেন। তো চলো তাড়াতাড়ি করে রেডি হব, 5 মিনিটই হাতে আছে, তার মধ্যে রেডি হয়ে বেরোতে হবে। স্কিন কেয়ারই করবো, কারণ আমার মুখে দেখতে পাচ্ছ এই যেখানে পিম্পলস বেরোচ্ছে, পিম্পলস এগুলোকে ফোড়া বলে, আই থিঙ্ক, এত বড় বড় সাইজ। তাহলে যেটা বলছিলাম, আবার সেই কথাটাই ফিরে আসি। তাহলে কষ্ট হচ্ছে যখন, কষ্টটা ফিল করো একদমই। আমি একদম বলবো না যে সেটা থেকে মুভ অন এইভাবে করো যে ওই জিনিসটা মাথা থেকে বের করে দাও। জানো তো, যখন আমি বলবো তোমাকে যে তুমি এলিফ্যান্টের কথা ভাববে না, তোমার মাথায় কিন্তু সঙ্গে সঙ্গে এলিফ্যান্টের ছবিটা চলে আসবে। তাই আমাদের ব্রেন কিন্তু না শব্দটা বুঝতে পারে না, তাই অ্যাভয়েড করতে হবে এলিফ্যান্ট রিলেটেড যা কিছু আছে সেটা যেন আমাদের সামনে না আসে। তাই যদি কোনো মানুষের থেকে মুভ অন করতে চাও, তাহলে সেই মানুষটার সাথে সমস্ত কিছু ডিটাচ করে দাও, তাকে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ব্লক করে দাও। এটা তোমার নিজের জন্য। অ্যান্ড সেম অ্যাজ যদি কোনো পরিস্থিতি বা কোনো কিছুর থেকে তোমাকে মুভ অন করতে হয়, তাহলে সেই পরিস্থিতি বা সেই জিনিসটা রিলেটেড যা কিছু তোমার চোখের সামনে আছে সেগুলো থেকে নিজেকে সরিয়ে রাখো। মানে যত কম আমরা সেই জিনিসটাকে দেখব, তত তাড়াতাড়ি সেই জিনিসটাকে আমরা ভুলবো। আমাদের এখানকার এই গরমকালটা মানে সহ্য করা যাচ্ছে না। এইবারে প্রত্যেকবারই মনে হচ্ছে মানে আরও বেশি গরম পড়ছে প্রত্যেক বছরের তুলনায়, আর সেটাকে নেওয়া যাচ্ছে না। জাস্ট মুখ চোখ জ্বালা করছে। একটুখানি বেরিয়েছি, তাও ট্রেনে করে, দেন ম্যাজিকে, মানে একদম যে পুরো হেঁটে হেঁটে কোথাও যাচ্ছি তা তো নয়, স্টিল চোখ মুখ পুরো জ্বালা করছে। এইটুকু রাস্তা হাঁটা, ছাতাটা বন্ধ করেছি যেই অমনি দেখি রোদ, আবার এখন ছাতা খুলেছি, রোদ চলে গেছে। সামার ভ্যাকেশনের
জন্য স্টুডেন্টরা কতটা অধীর আগ্রহে বসে আছে জানি না, তবে টিচার্সরা ডেফিনেটলি থাকে। আর একটা সপ্তাহ তারপরে সামার ভ্যাকেশন স্টার্ট হবে। 24 থেকে আমাদের সামার ভ্যাকেশন স্টার্ট হচ্ছে। এই রাস্তাটা তাও একটু ভালো লাগে, দেখাই। দেখো রাস্তাটা বেশ ভালো, গাছপালা পুরো ভরা রাস্তাটা। রাইট, চলো এবার বাড়ি যাব। অলমোস্ট 2টা বাজে, একটু আগেই শেষ হয়ে গেছিলো, কিন্তু আমি যেহেতু টিফিন নিয়ে এসেছি বাড়ি গিয়ে খেতে পারতাম। আবার টিফিনটাই তো বয়ে বয়ে নিয়ে এসেছি, আবার বয়ে বয়ে নিয়ে যাবো, নষ্টও হয়ে যেতে পারে রোদে, সেজন্য খেয়ে নিলাম। ওয়েল, এই জাস্ট বাড়ি ঢুকলাম। এখানে একটা, এই যে এখানে একটা বড় কি বেরোচ্ছে, এগুলো গরমের মধ্যে আর পারা যাচ্ছে না। বাড়ি এসে প্রায় দিনই যেটা খাই সেটা হচ্ছে মিছরি ভেজানো জল, এটা মা করে রাখে, আর একটু ঠান্ডা ঠান্ডা খাই। তো বাড়ি এসে গরম থেকে এত ভালো লাগে এটা খেতে, কি বলবো। কারেন্টলি আই এম রিডিং দিস বুক, একা, রিটেন বাই সুচিত্রা ভট্টাচার্য। গল্পের প্লটটা সামান্য বলছি, যদি ভালো লাগে পড়তে পারো। এখানে চারটে মানুষের গল্প বলা যেতে পারে। দুটো মানুষেরই বিবাহ জীবন খুব একটা সুখের নয়, এবং সেই ক্ষেত্রে দুটো আলাদা মানুষ, এবং তারা তাদের সঙ্গীর সাথে বিচ্ছেদের একটা সিদ্ধান্ত নেয়। এবং সেই ক্ষেত্রে কি হয়, প্রথম যে মহিলা যার কথা বলছি তার প্রথম পক্ষের একটি মেয়ে সন্তান আছে। আচ্ছা, যাকে তিনি দ্বিতীয় পক্ষে বিয়ে করলেন তার পক্ষের থেকে সেই লোকটির একটা ছেলে আছে। তো এবং এই চারটে মানুষই তাদের একত্র জীবনে কতটা একাকিত্বে ভুগছে, এই গল্পটায় সেটারই কথা উল্লেখ রয়েছে, যে সব কিছু থাকা সত্ত্বেও প্রত্যেকটা মানুষ তাদের মতন করে একাকিত্বে ভুগছে। তো আমার বেশ ভালো লাগছে, খুব একটা খারাপ এখনও পর্যন্ত লাগেনি, তোমরা চাইলে পড়তে পারো। আজ এই সন্ধ্যের দিকে, ওই রাতই বলতে পারো, আমি একটুখানি টুকটাক কটা জিনিস কেনার ছিল। ওটসটা একদমই শেষ হয়ে গিয়েছিল, আর ওটসটা আমি জানো তোমরা স্মুদি করে নিয়ে যাই সকালে, তাই বেশ কয়েকটা জিনিস কেনার ছিল বলে বললাম চলো একবার বেরিয়ে গিয়ে কিনে নিয়েই আসি। আর আমার জানো তো ছোটো থেকে ফেস ওয়াশের প্রতি একটা ভীষণ লোভ, যখনই মলে টলে অনেক ধরনের ফেস ওয়াশ থাকবে আমার না একটা কীরকম একটা হয় মনে একটা নিয়ে নিই। তো আমি একটা ফেস ওয়াশ নিয়ে এসেছি, একটা শিট মাস্কও নিয়েছি। তো শিট মাস্কটা নেওয়ার সময় এটা বলছে তুই না এই কিছুদিন আগে নায়িকা থেকে 10খানা শিট মাস্ক কিনলি, তো শেষও হয়নি, আগে ওগুলো শেষ তো কর। আমি বলছি না, এটা হচ্ছে লোভ, এইটা এইটুকু লোভ মানুষের থাকলে তাতে কোনো অসুবিধা নেই, এইটুকু লোভ আমার থাকতেই পারে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।